আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই বছর ক্লাস 11 থেকে 12-এ উঠলে, তোমাদের জন্য ক্লাস 12 এবং উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। আজ আমি তোমাদের কাছে, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষারই বাংলার সিলেবাস, তার নম্বর বিভাজন, প্রশ্নের ধরন সবকিছু আমি এই ভিডিওটিতে বিস্তারিত বলবো। ভিডিওটি শেষ অবধি দেখো এবং কোনো অসুবিধা থাকলে তোমাদের প্রশ্নপত্র বিষয় বা নম্বর বিভাজন বিষয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেব। এইভাবে আমি কিন্তু তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলের বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সামনে রয়েছে তোমাদের বাংলার দুইটি বই। তোমাদের বাংলা দুটি বই, একটি যে পাঠ্য বই সেটি হলো সাহিত্য চর্চা এবং আরেকটি হলো বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। প্রথমে আমরা দেখে নেব আমাদের সাহিত্য চর্চা যে পাঠ্য বই, উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলনের। এই বইটি তোমরা স্কুল থেকেই পাবে, দুটি বই তোমরা স্কুল থেকে পাবে। প্রথমে আমরা সাহিত্য চর্চার অন্তর্ভুক্ত সিলেবাসগুলি দেখে নিই। তোমাদের গল্প রয়েছে তিনটি: কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ। কবিতার মধ্যে রয়েছে রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে। নাটক রয়েছে বিভাব এবং নানা রঙের দিন। তোমাদের প্রশ্নের ধরনটা আমি পরে তোমাদের প্রশ্নপত্র দেখিয়ে বুঝিয়ে দেব। আন্তর্জাতিক কবিতা রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ভারতীয় গল্প রয়েছে অলৌকিক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এবং এই যে সহায়ক গ্রন্থ তার অন্তর্ভুক্ত আমাদের কয়েকটি গল্প রয়েছে। এবার এসো সেগুলি আমরা দেখে নিই। তোমাদের সাহিত্য চর্চার বইয়েরই অন্তর্ভুক্ত তোমাদের এইটি রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা, এবং এর অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাসে রয়েছে গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও। এই পাঁচটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এবার এসো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় যে বই, বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, তার সিলেবাসটা। বাঙালি শিল্প ও সংস্কৃতির মধ্যে রয়েছে আমাদের মোট 5টি অধ্যায়: বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি। বাঙালির ক্রীড়া সংস্কৃতি। ভাষার মধ্যে রয়েছে আমাদের 5টি অধ্যায়: ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এই হলো তোমাদের দুইটি বইয়ের সিলেবাস। এবার এসো আমরা একটি প্রশ্ন দেখে তার যে তোমাদের নম্বর বিভাজন খুব সহজভাবে বুঝে নিই। উচ্চ মাধ্যমিকের বাংলার তোমাদের যে দুটি পাঠ্য বই রয়েছে, আমরা একটি প্রশ্নপত্র দেখে তোমাদের পাঠ্য বই দুটির যে নম্বর বিভাজন সেটি এসো আমরা দেখে নিই। বাংলায় তোমাদের 100 নম্বর যে পরীক্ষা হবে তার মধ্যে 20 নম্বর প্রজেক্টে এবং 80 নম্বর লিখিত পরীক্ষা হবে। সেই 80 নম্বর লিখিত পরীক্ষাতে প্রশ্নপত্রে 1-এর দাগে থাকবে সঠিক বিকল্পটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ। তোমাদের মোট 18টি এমসিকিউ থাকবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 18 নম্বর। এবার এসো আমরা জেনে নিই এই 18টি যে এমসিকিউ কোথা থেকে কয়টি করে আসবে। 18টি এমসিকিউ এর মধ্যে আমাদের গল্প থেকে থাকবে 5টি, নাটক থেকে 3টি, কবিতা থেকে 4টি, আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প এদের মধ্যে অথবা থাকবে, সে তার মধ্যে একটি করতে হবে। শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 3টি এমসিকিউ এবং ভাষা থেকে থাকবে 2টি। পূর্ণাঙ্গ গ্রন্থ যেটি রয়েছে আমার বাংলা, সেখান থেকে কিন্তু কোনো এমসিকিউ আসবে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের 18টা এমসিকিউ কোথা থেকে আসবে।
এবং তোমাদের এমসিকিউ এর দাগ নম্বর এইভাবে 1.15, 16, 1.17, 1.18 এইভাবে থাকবে। 2 এর দাগে থাকবে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও এসে কিউ। সেখানে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 12 নম্বর। এই এসে কিউ যে 12টি প্রশ্ন 2 এর দাগে, এবার এসো আমরা দেখে নিই কোথা থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। গল্প থেকে 2টি, নাটক থেকে 2টি, কবিতা থেকে 4টি, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে 1টি তোমাদের উত্তর লিখতে হবে। শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে এসে কিউ থাকবে না, ভাষা থেকে থাকবে 3টি। এইভাবে হচ্ছে মোট 12টি প্রশ্ন এসে কিউতে। 3 এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যার প্রশ্নমান 5। আমি তোমাদের আরেকটি কথা বলে দিই যে তোমাদের বাংলাতে যে বড় প্রশ্নগুলি প্রতিটিরই শব্দসীমা হচ্ছে কম বেশি 150 শব্দ। এর মধ্যে তোমরা ±50%, 15% অর্থাৎ তোমরা 140 থেকে 160-165 অবধি লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এবং আমাদের যে সবসময় পুরোপুরি 5 মার্কসেই কোয়েশ্চেন থাকে তা নয়, তার মধ্যে বিভিন্ন ভাগ থাকে, 4+1, 1+4, 2+3, 3+2 এবং অন্যভাবেও বিভাজন হতে পারে। 3 এর দাগে থাকবে তোমাদের গল্প থেকে প্রশ্ন। তোমাদের যে 3টি গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, এই 3টি গল্পের মধ্যে যে কোনো 2টি গল্প থেকে প্রশ্ন থাকবে 3.1 এবং 3.2। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 4 এর দাগে তোমাদের প্রশ্ন থাকবে কবিতা থেকে। তোমাদের যে 5টি কবিতা রয়েছে সেই 5টি কবিতার মধ্যে যে কোনো 2টি কবিতা থেকে প্রশ্ন থাকবে 4.1 এবং 4.2-তে, যার প্রশ্নমান 5 এবং তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 এর দাগে যে 2টি প্রশ্ন রয়েছে সেই 2টি প্রশ্ন থাকবে তোমাদের নাটক থেকে, বিভাব এবং নানা রঙের দিন, এবং এই 2টি নাটকের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্নমান 5। 6 এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6.1 এবং 6.2 এই 2টি প্রশ্ন থাকবে। সেখানে 6.1-এর প্রশ্ন থাকবে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এবং 6.2-এর প্রশ্ন সাধারণত থাকে তোমাদের অলৌকিক থেকে। এরও আমাদের প্রশ্নমান হলো 5 এবং কম বেশি 150 শব্দে তোমাদের উত্তর লিখতে হবে। এবার আসি আমাদের পরবর্তী দাগ নম্বর 7। 7 এর দাগ নম্বরে আমাদের প্রশ্ন থাকবে তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে আমার বাংলা, সেখান থেকে, এবং সেখানে আমাদের 7.1 এবং 7.2 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 8 এর দাগে আমাদের প্রশ্ন থাকবে তোমাদের যে ভাষা আছে সেই ভাষা থেকে প্রশ্ন থাকবে। যে 5টি অধ্যায় রয়েছে সেখান থেকে আমাদের যে কোনো 2টি প্রশ্ন থাকবে, এবং 8.1 এবং 8.2 এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্নমান 5। 9 এর দাগে তোমাদের 4টি প্রশ্ন থাকবে বাঙালি শিল্প ও সংস্কৃতির যে 5টি অধ্যায় আছে তার মধ্যে থেকে 4টির তোমাদের প্রশ্ন থাকবে 9.1, 9.2, 9.3 এবং 9.4। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 গুণ 2 করে, মোট 10 নাম্বার। এবং 10 এর দাগে রয়েছে প্রবন্ধ রচনা। সেই প্রবন্ধ রচনাগুলি তোমাদের উচ্চ মাধ্যমিকে 4টি ভাগ থাকে। আমরা ভাগগুলি দেখব, তার আগে দেখে নিই শব্দসীমা। কম বেশি 400 শব্দের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে যার প্রশ্নমান 10, 10 গুণ 1 করে 10 নম্বর থাকে। এবার এসো আমাদের কি ধরনের প্রবন্ধ রচনা থাকে। 10.1-এ থাকবে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। যেমন ধরো এখানে ছাত্র জীবন দিয়েছে এবং এই বিষয় এইভাবে তোমাদের মানস মানচিত্র দেওয়া থাকবে, তখন তোমাদের এই ছাত্র জীবন বিষয় প্রবন্ধ রচনা করতে হবে। আরেকটি থাকে 10.2-তে প্রদত্ত অনুচ্ছেদটি প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ লেখো। এই ধরনের একটি থাকে।
এরপরে 10.3-তে থাকে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। এইভাবে বিতর্কের বিষয় এবং পক্ষে এইভাবে তোমাদের টপিকস দেওয়া থাকবে, তার উপরে তোমরা প্রবন্ধ লিখতে পারো। এবং আরেকটি থাকে কোনো মহাপুরুষ বা মহান ব্যক্তির জীবনী নিয়ে, সেটা থাকবে তোমাদের 10.4-এ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। যেমন এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এবং ওনার বিষয়ে সব কিছু লেখা থাকবে এবং সেই বিষয়ে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। এইভাবে তোমাদের মোট 4টি টপিকস থাকবে, তার মধ্যে যে কোনো একটি বিষয় তোমাদের লিখতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের বাংলার যে প্রশ্নপত্র কেমন হবে 80 নম্বরে। তোমরা তোমাদের বছরের শুরু থেকেই সেইভাবে নিজেদের তৈরি করা শুরু করো এবং নিজেদের রেডি করো। কোনো অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে তোমাদের বাংলা সিলেবাস এবং তার নম্বর বিভাজন সব কিছু বিষয়। এবং ভিডিওটি ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও।